বৈরাগ্য প্রেম প্রসূত। বৈরাগ্য শব্দটি একটি জিনিসকে গ্রহণ করবার জন্য যখন অপর জিনিসকে বর্জন করতে হয়, সেটি হলো বৈরাগ্য। সর্বক্ষেত্রেই এবং ভক্তি লাভের জন্য তো বটেই, যখন আমরা উচ্চতর সত্য প্রাপ্তির চেষ্টা করছি, তখন নিম্নতর সত্যগুলোকে অবশ্যই পরিহার করে চলতে হবে, এবং তাই হলো বৈরাগ্য। কিন্তু অন্যান্য যোগের ক্ষেত্রে এই বৈরাগ্য অভ্যাস করতে হয়, একটি কঠিন অভ্যাসের ভেতর দিয়ে সাধককে যেতে হয়। কিন্তু ভক্তির দৃষ্টিভঙ্গি থেকে এই বৈরাগ্য কত সহজ, সেই বিষয়ে আজ আমরা দেখব। এখানে স্পষ্টতই শিরোনামে বলা হচ্ছে, তা হল প্রেম প্রসূত। এখন এই প্রেম শব্দটির অর্থ কি? স্বামীজি তা এখানে তার কথার ভেতর দিয়ে আমরা বুঝতে পারব যে আসলে প্রেম জিনিসটি কি। স্বামীজির কথাই আমরা সরাসরি পড়ি। প্রকৃতিতে আমরা সর্বত্রই প্রেমের বিকাশ দেখিতে পাই। তাহলে আমরা বাইরের প্রকৃতিতে যা কিছু দেখছি, এ সমস্তই আসলে প্রেমের বিকাশ মাত্র। সব জায়গাতেই প্রেম বিকশিত হচ্ছে। এবং পরে তিনি বলছেন, সমাজের মধ্যে যা কিছু সুন্দর ও মহৎ, সবই প্রেম প্রসূত। যা কিছু সমাজের মধ্যে সুন্দর ও মহৎ, সবই প্রেম প্রসূত। আবার কুৎসিত ও পৈশাচিক ব্যাপারগুলিও একই প্রেম শক্তির বিকার মাত্র। তো তাহলে সেই প্রেমই প্রকাশিত হচ্ছে। কখনো তাকে আমরা সুন্দরভাবে তার প্রকাশকে দেখতে পাই, কখনো বা তার প্রকাশগুলো কুৎসিত পৈশাচিক রূপে আমাদের কাছে ধরা পড়ে। কিন্তু তাতে সর্বত্রই প্রেমের বিদ্যমানতা, অর্থাৎ সর্বত্রই প্রেম রয়েছে। কিন্তু সেই প্রেম কখনো মহৎ অবস্থার সৃষ্টি করে, কখনো বা কুৎসিত অবস্থার সৃষ্টি করে। যে চিত্তবৃত্তি হইতে পতি পত্নীর বিশুদ্ধ দাম্পত্য প্রেম উদ্ভূত, অতি নীচ কাম বৃত্তিও সেই একই খনি হইতে সঞ্জাত। তো ফলে দুটো জিনিস, দুটো বিপরীত জিনিস, সেই দুটো বিপরীত জিনিস যে একই বস্তু দিয়ে সংযুক্ত রয়েছে, তাই স্বামীজি দেখাচ্ছেন। এবং তা হলো আসলে প্রেম। যে চিত্তবৃত্তি থেকে পতি পত্নীর বিশুদ্ধ দাম্পত্য প্রেম, সেই একই খনি থেকে, মানে একই উৎস থেকে অতি নীচ কাম বৃত্তিও সঞ্জাত। ফলে একটি অতি পবিত্র জিনিস অপরটি মানুষকে নিম্নতর দিকে নিয়ে যায় বা নিম্নগামী করে। এই দুটো জিনিস, তার অভিব্যক্তি ভিন্ন রকম, তার প্রকাশ ভিন্ন রকম, কিন্তু উভয়ই সেই প্রেম। এটি স্বামীজি বলছেন। ভাব সেই একই, তবে বিভিন্ন ক্ষেত্রে উহার প্রকাশ বিভিন্ন। এটাই কেবল তফাৎ, যে যেই প্রেম পবিত্র রূপে প্রকাশিত হচ্ছে, আবার সেই প্রেমই
নিম্নতর রূপেও প্রকাশিত হচ্ছে। উভয় ক্ষেত্রেই প্রেম, কিন্তু তার প্রকাশের তারতম্য ভিন্ন রকম। এই একই প্রেম কাহাকেও ভালো কাজে প্রেরণা দেয় এবং সে দরিদ্রকে সর্বস্ব অর্পণ করে। আবার কেহ বা ইহারই প্রভাবে নিজ ভ্রাতার গলা কাটিয়া তাহার যথা সর্বস্ব অপহরণ করে। একেবারে সরাসরি দুটো উপমার কাছে আমরা এসে গেলাম, যে সেই প্রেম যে উচ্চতর কর্মে প্রেরণা দেয়। কি সেই প্রেরণা? যে দরিদ্রকে তার সমস্ত অর্পণ করে দেয়, তার মানে সম্পূর্ণ নিঃস্বার্থ সে হয়ে যায়, তারও প্রেরণা সেই প্রেম। প্রেমের প্রেরণা তাকে নিঃস্বার্থপর করে। আবার বলছেন কেউ তার ভাইয়ের গলা কেটে সর্বস্ব নিয়ে নেয়। স্বামীজি বলছেন, দেখুন, দ্বিতীয় ব্যক্তি নিজেকে যেমন ভালোবাসে, প্রথম ব্যক্তি অপরকে সেই রূপ ভালোবাসে। তাহলে দুটো ক্ষেত্রেই ভালোবাসা মূল জিনিস। একটি কেবল সে নিজেকে ভালোবাসে বলে অপরের থেকে জিনিসগুলোকে তাকে মেরে সংগ্রহ করতে তার কোনো দ্বিধা নেই। আবার সেই ভালোবাসার প্রেরণায় সে তার সর্বস্ব অপরের জন্য বিলিয়ে দেয়। তাহলে যখন ভালোবাসার দুটো দিক আমরা দেখছি, যে ভালোবাসা সকলের মধ্যে বিলিয়ে দেবার কথা বলে, সেই ভালোবাসা হচ্ছে, বা সেই প্রেমের বিকাশটি হচ্ছে উচ্চতর বিকাশ। আর যে ভালোবাসা কেবলমাত্র আত্মকেন্দ্রিক ভালোবাসা, নিজের জন্য অপরের অনিষ্ট করতেও পিছপা হয় না, তা হলো ভালোবাসার নিম্নতর স্তর। ফলে এই যে দুটো জিনিস, এই দুটোই হচ্ছে আসলে ভালোবাসা। সে নিজে এত নিজেকে ভালোবাসে যে সেখানে আর কারো স্থান নেই, আমি একমাত্র বেঁচে থাকতে চাই। এবং সেই জন্য সে কি করে? ভাইয়ের গলাও কাটতে পিছপা হয় না। এই যে জিনিসটি এখানে সেটি দেখাচ্ছে, যে প্রথম ব্যক্তি অপরকে সেই রূপ ভালোবাসে, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে প্রেম ভ্রান্ত পথে চালিত। তো দ্বিতীয় ক্ষেত্রে আসলে সেটা প্রেম, কিন্তু তার প্রকাশটা অন্যরকম ভাবে হচ্ছে। এটাই প্রথম ক্ষেত্রে তা সঠিক পথে প্রযুক্ত। তাহলে সর্বদাই প্রেম মানুষকে উন্নত করে, এটাই হওয়া উচিত। সেই জন্য দেখবেন হয়তো জেনে অথবা না জেনে মানুষ বলে না, প্রেমে পড়ে যায়। বাংলায় তো এরকমই শব্দটা রয়েছে, পড়ে যায় মানে ওই নিচের দিকেই চলে যায়। প্রেমে উঠে যায় যদি হতো তাহলে ঠিক ছিল, তাই না? আসলে পড়ে যায় মানে গিরগিয়া পড়ে গেল। এই পড়ে যাওয়া মানেই হচ্ছে, দেখুন, ওটা নিম্নগামী হয়ে গেল। সেটাই আসলে প্রেম মানুষকে উন্নত করে। হ্যাঁ, প্রেম একটা অত্যন্ত পবিত্র জিনিস, কিন্তু তার দুরকম দিক এখানে স্বামীজি খুব স্পষ্টভাবে দেখাচ্ছেন। যে একটির প্রেরণায় মানুষ সম্পূর্ণ নিঃস্বার্থপর হয়, অপরের জন্য প্রাণ দিয়ে দিতে প্রস্তুত হয়, আবার নিজের সম্পদ গ্রহণের জন্য অপরের প্রাণ নিয়ে নিতেও পারে। তাহলে এই হলো দুটোর দুরকম অভিব্যক্তি। স্বামীজি দেখুন এক্সাম্পল দিয়ে বলছেন, যে অগ্নিতে আমাদের খাদ্য প্রস্তুত হয়, তাহাই আবার একটি শিশুকে দগ্ধ করিতে পারে। তাহলে অগ্নি এখানে ভালো অথবা মন্দ এটা বলা যাবে না। অগ্নির যা কাজ তা সে করছে, কিন্তু বলছেন যে অগ্নিতে আমাদের খাদ্য প্রস্তুত হয়, সেই অগ্নি আবার শিশুকে দগ্ধ করে।
ফলে অগ্নিকে কিভাবে প্রয়োগ করা হচ্ছে তার ফলেই তার ফলাফলটুকু নির্ভর করে। এটি হচ্ছে ব্যাপার। তাই বলছেন এতে অগ্নির কোনো দোষ নেই, ব্যবহারে ও ফলে তারতম্য হয়। তাহলে এই পর্যন্ত যে কথা আমরা পড়লাম স্বামীজির, তাতে স্বামীজি বলছেন এই জগতে যা কিছু হচ্ছে সমস্তই প্রেম ও প্রসূত, সবকিছুই প্রেমেরই প্রকাশ। দেখুন, একটি জিনিসকে এক এক দৃষ্টিকোণ থেকে প্রকাশ করা হচ্ছে। বিজ্ঞান একরকম ভাবে জিনিসটিকে আমাদের কাছে বলে, অধ্যাত্ম বিজ্ঞান এটিও একটি বিজ্ঞান, তার মধ্যে আবার ভক্তি যোগ হচ্ছে প্রেম এর উচ্চতর প্রকাশের বিজ্ঞান। প্রেমকে উচ্চতর স্তরে কি করে প্রকাশ করা যায় সেটি হচ্ছে ভক্তি যোগের বিষয়। তাই ভক্তি যোগ এই প্রেম বিষয়টিকে কিভাবে আমাদের কাছে উপস্থাপন করছেন, যে যা কিছু এখানে ঘটে চলেছে সমস্ত কিছুই সেই প্রেমেরই অভিব্যক্তি, এবং সেই প্রেম যখন তার বিকাশ উন্নততর হয় তখন তাকে আমরা তার প্রেমের একটা উন্নতির দিক বলি, আর অবনতির দিক হলো সেটাও প্রেম, কিন্তু এই প্রেমটি এখানে একটু অন্যভাবে প্রকাশিত হয়েছে এবং তার জন্য তার ফলটাও একটু অন্যরকম ঘটেছে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু দেখুন, কখনোই আমরা এই কথা বলতে পারবো না যে একটি মানুষ চিরকালের জন্য খারাপ হয়ে গেছে, কখনোই বলা যাবে না। যেহেতু প্রত্যেকটি মানুষের মধ্যে সেই আত্ম চৈতন্য স্বরূপ ভগবান বিদ্যমান, তাই যে কোনো মানুষ যে কোনো অবস্থাতে যত কুৎসিত, যত খারাপ, যত পৈশাচিক ব্যবহার করুক না কেন, তার মধ্যে সম্ভাবনা রয়েছে মুহূর্তেই তার ভিতরে পরিবর্তন হয়ে যেতে পারে। এবং সেটা কি করে হয়? এই প্রেমই হচ্ছে তার ভেতরে বিকশিত হয়ে ওঠে। এরকম বহু কাহিনী রয়েছে, আমরা এই লাইনটা পড়ে নিই। অতএব যে প্রেমকে দুই ব্যক্তির প্রবল আসঙ্গ স্পৃহা বলা যায়, তাহাই আবার অবশেষে উচ্চ নিচ সর্বপ্রাণীর সেই এক স্বরূপে বিলীন হইবার ইচ্ছা রূপে সর্বত্র প্রকাশিত। দেখুন, যে প্রেমকে দুই ব্যক্তির প্রবল আসঙ্গ স্পৃহা বলা যায়, কেবলমাত্র দুটো ব্যক্তির পরস্পর মিলন ইত্যাদি, এবং তাই আবার অবশেষে উচ্চ নিচ সর্বপ্রাণী সেই এক স্বরূপে বিলীন হবার ইচ্ছা সর্বত্র প্রকাশিত। তার মানে মানুষ জেনে অথবা না জেনে সে যে উভয়ের সঙ্গে মিলিত হতে চায়, সেটা কখনো ব্যক্তি হতে পারে, সেটা কখনো বস্তু হতে পারে, কখনো অন্য কিছু হতে পারে, যাই হোক না কেন সে যে একা পরিপূর্ণ নয়, সেই পূর্ণ স্বরূপকে সে যে সঙ্গে পেতে চায়, এই যে মানুষের অন্তর্নিহিত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার মূলেই তো প্রেম ভগবান স্বয়ং বিদ্যমান, এবং সেইটি ঘটে চলেছে। তাই সর্বদাই মানুষ যখন এই সেই নিম্নতর কামবৃত্তি থেকে শুরু করে তার উচ্চতর যে প্রেমের প্রকাশ, এ সবই কিন্তু সেই ঈশ্বর অন্তর্নিহিত রয়েছেন বলেই। স্বামীজি একটু পরেই সে কথা বলবেন যে যদি দুটো মানুষ অর্থাৎ আমরা একটা মানুষকে কি দেখছি, তার ভেতরে রক্ত মাংস ইত্যাদি, এই তো একটা মানুষ, মানে জড়। তাহলে একটি জড়বস্তু কখনো আরেকটি জড়বস্তুর আকর্ষণের কোনো কারণ হতে পারে না। আকর্ষণের কারণ হচ্ছে তার ভেতরে চৈতন্য আছেন বলে, এবং এই চৈতন্যই হয়তো তখন অবহেলিত হয়, দিয়ে মানুষ তার নিম্নতর কাম প্রবৃত্তি সম্পন্ন করে। কিন্তু এটা কখনোই সম্ভব নয়
যে দুটো জড়বস্তুর প্রতি আকর্ষিত হবে। আসলে যা রয়েছে তা হলো একটি চৈতন্য আর একটি চৈতন্য। দেখুন, চৈতন্যর মধ্যে যে আকর্ষণ শক্তিটা রয়েছে সেইটি উভয়কে আকর্ষিত করে, আর কিচ্ছু নয়। এই তত্ত্বটি স্বামীজি বলছেন যে এটা একদিকে তার বিকাশটা একরকম ভাবে হতে পারে, আর তার সর্বোচ্চ বিকাশ আরেক রকম হতে পারে। এবং এই করতে করতে মানুষ জানুক অথবা না জানুক, ধীরে ধীরে সেই প্রেমের স্বরূপ হচ্ছেন স্বয়ং ভগবান, এবং তার দিকে সে অগ্রসর হবে। হয়তো মানুষ জানে না, সে ভুলভাবেই হয়তো অগ্রসর হচ্ছে, কিন্তু কোনো না কোনো সময় তার পরিবর্তন ঘটবে এবং সে একদিন সর্বপ্রেমের যিনি স্বরূপ স্বয়ং ভগবান, তার সঙ্গে সে মিলিত হবে। এভাবেই মানুষ অগ্রসর হয়ে চলেছে। দেখুন এখন তাহলে এই যে বৈরাগ্য, এখানে এই বৈরাগ্য কত সহজ এবং এটি কত প্রেম প্রসূত ভালোবাসা। সেই যে প্রেম প্রসূত বৈরাগ্য, যার ফলে মানুষ নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যের দিকে অগ্রসর হচ্ছে, এটি খুব স্বাভাবিকভাবে একটি প্রগতি, স্বাভাবিকভাবে একটি উন্নতি। এইটি স্বামীজি বলতে চেয়েছেন। ভক্তিযোগ প্রেমের এই উচ্চতম বিকাশের বিজ্ঞান স্বরূপ। উহা আমাদিগকে নিয়ন্ত্রিত করিবার, প্রেমকে যথার্থ পথে পরিচালনা করিবার, উহাকে একটি নতুন উদ্দেশ্যে ব্যবহার করিবার এবং তা উহা হইতে শ্রেষ্ঠ ফল আধ্যাত্মিক শান্তি ও আনন্দ লাভ করিবার উপায় প্রদর্শন করে। তাহলে কি বলছেন না, ভক্তিযোগ প্রেমের উচ্চতম বিকাশের বিজ্ঞান স্বরূপ। এটি একেবারে মানে যুক্তি নির্ভর একটি জিনিস, যাকে আমরা বিজ্ঞান বলছি। তাই বলছেন এটিও কোনো অবৈজ্ঞানিক বা অযৌক্তিক বিষয় নয়। ভক্তিযোগ প্রেমের এই উচ্চতম বিকাশের বিজ্ঞান। তাহলে ভক্তিযোগ একটা বিজ্ঞান, কিন্তু সেই প্রেমকে কিভাবে উচ্চতম স্তরে বিকশিত করা যায় সে কথাই ভক্তিযোগের মূল বিষয়। কারণ দেখুন, উপনিষদ যখন আপনারা পড়েছেন নিশ্চয়ই মনে করতে পারবেন, কঠোপনিষদে বলা হয়েছে তস্য ভাষা সর্বমিদং বিভাতি। তস্য ভাষা অর্থাৎ সেই চৈতন্য, তিনি প্রকাশিত হয়েছেন বলে তার আলোকে সবকিছু উদ্ভাসিত হয়েছে। তস্য ভাষা সর্বমিদং বিভাতি। তাহলে সেই চৈতন্য প্রকাশিত হয়েছেন বলেই যখন সমস্ত কিছু আলোকিত হয়েছে, সেই একমাত্র চৈতন্যই আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত। তাই বলছেন যে এই ভক্তিযোগ প্রেমের উচ্চতম বিকাশের বিজ্ঞান স্বরূপ, তা আমাদিগকে নিয়ন্ত্রিত করিবার। তাহলে কাকে নিয়ন্ত্রিত করিবার? এই যে প্রেম, সেই প্রেম জিনিসটি তাহলে কি করে মানুষকে না নিম্নতর সত্য থেকে উচ্চতর স্তরে নিয়ে যায়। এই প্রেমই সেই পথ তৈরি করে দেয়। কি করে বলছেন? উহা আমাদিগকে নিয়ন্ত্রিত করিবার, প্রেমকে যথার্থ পথে পরিচালনা করিবার, উহাকে একটি নূতন উদ্দেশ্যে ব্যবহার করিবার। তাহলে নিয়ন্ত্রিত করিবার, প্রেমকে উহা আমাদিগকে নিয়ন্ত্রিত করিবার। দেখুন তাহলে যেটা আমাদের ভক্তিযোগের যে প্রেম দরকার, সেই প্রেম এখন আমরা অনুভব করছি না। কেন করছি না? না সেই প্রেমটি বিষয়ের দ্বারা মলিন হয়ে রয়েছে। সেই প্রেম আছে, কিন্তু তার সঙ্গে আরো অনেক কিছু যুক্ত হয়ে রয়েছে। তার ফলে সেই শুদ্ধ প্রেম আমরা অনুভব করতে পারছি না। তাই বলছেন যে এইটি আমাদেরকে নিয়ন্ত্রিত করবার। এই প্রেম কি করবে? নিয়ন্ত্রিত করবে। তার মানে চারিদিকে ছড়ানো যে ভালোবাসা, সেই ভালোবাসাকে নিয়ন্ত্রিত করে একদিকে নিয়ে আসবে। খুব স্বাভাবিকভাবেই তো হয়, যখন মা তার সন্তানকে ভালোবাসে, তখন তার অন্যত্র ছড়ানো যে ভালোবাসা, সমস্ত ভালোবাসা কিন্তু সন্তানের প্রতি এসে হাজির হয়। এই যে প্রেম তাকে নিয়ন্ত্রিত করছে, এটা তাকে কষ্ট করে করতে হচ্ছে না, কারণ সে তার সন্তানকে যেহেতু ভালোবাসে,
তাই তার প্রেম নিয়ন্ত্রিত হচ্ছে, ভালোবাসা নিয়ন্ত্রিত হচ্ছে। আবার বলছেন প্রেমকে যথার্থ পথে পরিচালনা করবার, এই প্রেমকে ঠিক পথে পরিচালনা যে করা দরকার, যখন সেটি বাধাপ্রাপ্ত হয়, যখন তার একটি অন্যরকম প্রকাশ আমরা দেখতে পাই, তখন সে কি করে? পথ পরিবর্তিত করে আবার যথার্থ পথে যাওয়ার চেষ্টা করে। উহাকে একটি নতুন উদ্দেশ্যে ব্যবহার করিবার এবং উহা হইতে শ্রেষ্ঠ ফল আধ্যাত্মিক শান্তি ও আনন্দ লাভ করিবার উপায় প্রদর্শন করে। তাহলে এই প্রেম তাহলে ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে মানুষকে তার যে শ্রেষ্ঠ ফল, প্রেমের শ্রেষ্ঠ ফল হচ্ছে আধ্যাত্মিক শান্তি, সেই আধ্যাত্মিক শান্তি ও আনন্দ লাভ করবার উপায় প্রদর্শন করে। তাহলে যে প্রেমে এই বিশ্ব চরাচর চলছে, সেই একই প্রেমেই যখন তার উচ্চতর স্তরে বিকশিত হয়, তাকেই বলা হবে ভগবত ভক্তি বা ভগবত ভালোবাসা। তাহলে প্রেম জিনিসটি একই, কিন্তু তার নিম্নতর বিকাশ কেন হচ্ছে না? যখন তার মনটি এই বিভিন্ন বস্তুর সঙ্গে কামনা বাসনা সংযুক্ত হয়ে রয়েছে, সংযুক্ত হয়ে রয়েছে বলে, কামনা বাসনার দ্বারা মলিন হয়ে রয়েছে বলে সেই শুদ্ধ প্রেমটি অনুভূত হচ্ছে না। ভক্তিযোগ বলে না ত্যাগ করো বা ছেড়ে দাও, ভক্তিযোগ বলে না, শুধু বলে ভালোবাসো। দেখুন, ভক্তিযোগ বলছেন ভালোবাসো, সেই উচ্চতম আদর্শকে ভালোবাসো যাহার প্রেমের আস্পদ ঐরূপ, সর্বপ্রকার নিজ ভাব স্বভাবতই তাহার মন হইতে অন্তরিত হইবে। তাহলে ধীরে ধীরে এবং স্বাভাবিকভাবে সেই উচ্চতর ভালোবাসার দিকে অগ্রসর হবে, এবং ক্রমান্বয়ে এইভাবে যখন তার প্রগতি বা অগ্রগতি হবে, একদিন সমস্ত প্রেমের যিনি স্বরূপ স্বয়ং ভগবান, সেই প্রেম স্বরূপকেই তিনি ভালোবাসতে পারবেন। তাহলে আমরা যদি দেখি সমগ্র জীবন, অর্থাৎ জীবনের পর জীবন ধরে মানুষ যে শরীর ধারণ ইত্যাদি যে চলছে, শুধু মানুষ কেন, সমস্ত জীব প্রাণী যা কিছু সবই কিন্তু সেই প্রেমের এক স্তর থেকে আর এক স্তরের গমন, নিম্নতর স্তর থেকে সেই উচ্চতর স্তরের দিকেই যেন যাত্রা। তাহলে আসলে মানুষের জন্মান্তর, এক জীবন থেকে আরেক জীবনে যাওয়া, এই প্রেমেরই একটা গতিপথ। তাহলে বিশুদ্ধ প্রেম লাভের জন্যই মানুষ যে জড় জগতের নানা কিছুর সঙ্গে মলিন যে ভালোবাসা, সেই মলিন ভালোবাসার ভেতর থেকে ধীরে ধীরে শুদ্ধতা লাভ করে পবিত্র ভালোবাসা লাভের দিকেই মানুষের যাত্রা। এটাকেই মানুষ বলে জীবন। আসলে সে এভাবেই এগিয়ে চলেছে। একদিন সে বস্তুকে ভালোবাসলো, বস্তু হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তার অভিজ্ঞতা বলছে একে ভালোবাসা যাবে না। ধীরে ধীরে সে ব্যক্তিকে ধরার চেষ্টা করলো, ব্যক্তিও হাত থেকে বেরিয়ে যাচ্ছে, সে অভিজ্ঞতা সঞ্চয় করলো, অসহায় হয়ে ভাবছে আর কি ধরি। এইভাবে ক্রমান্বয়ে মানুষ পরিণত হচ্ছে, এবং পরিণত হতে হতেই একদিন সেটা বুঝবে যে স্বয়ং ভগবানই সমস্ত কিছুর মধ্যে প্রেম স্বরূপ রূপে তিনি আকর্ষণ করছেন। দেখুন, এই যে আমরা স্বাভাবিকভাবে যখন জগতের কোনো কিছু বিপরীত জিনিস ঘটতে থাকে, বিপরীত জিনিস ঘটতে থাকে মানে যেটি আমরা হয়তো অনুকূল নয়, তথাকথিত ভাবে আমরা ভাবছি অনুকূল নয়, তখন আমরা কি হয়? বিমর্ষ বোধ করি, আমরা খুব ব্যথা পাই, কষ্ট পাই। কিন্তু আসলে এটা বুঝতে পারি না যে এই কষ্টের ভেতর দিয়ে ভগবান তার দিকে আকর্ষণ করছেন। ভাবুন, যদি আপনি যে খেলাটি নিয়ে খেলছেন, খুব মেতে আছেন খেলায়, এই মোহ যদি আপনার ভঙ্গ না হয়, তাহলে আপনি ঈশ্বরের দিকে এগোবেন কি? ওইটা নিয়েই তো আপনার দুজন্ম চলে যাবে। ফলে ভগবান নিজেই আকর্ষণ করছেন, আকর্ষণের একমাত্র কেন্দ্রবিন্দু স্বয়ং ভগবান। কিন্তু এইটা আমরা বুঝতে পারি না বলে আমরা কান্নাকাটি করি। আমরা ভাবি, ইস, কেন তিনি আমার এমন করলেন? আরে তিনি এই জন্যই করলেন যে তার দিকে চান। কারণ কতদিন তুমি এই খেলাগুলো নিয়ে ভুলে থাকবে? তিনি চান না
যে তুমি এই খেলাগুলো আর খেলো, কারণ তোমার এখন সময় হয়েছে, এখন তুমি চলে আসো। কিন্তু আমরা বুঝতে পারি না। তখন আমরা কি করি? কষ্ট পাই। আমরা ভাবি, ইস, ভগবান সবাইকে সব কিছু দিল, আমার বেলাতেই একবারে দিয়ে সঙ্গে সঙ্গে সব নিয়ে নিল। এর মতো নিষ্ঠুর আর কিছু হয় না। কিন্তু এর মতো প্রেম স্বরূপ আর কেউ হয় না। কারণ ভগবান সব থেকে আপনাকে যতটুকু চেনে, আপনাকে আর এই জগতে কেউ অতটা চেনে না। কারণ আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনি সবটাই চেনেন। দেখুন, ভগবানের থেকে প্রিয়তম আর কে আছে এই জগতে? আপনি যাকে প্রিয়তম বলে মনে করেন, তার থেকেও প্রিয়তম হচ্ছেন স্বয়ং ভগবান, তাই না? তিনি সর্বদা আপনার অন্তরে বিরাজ করছেন এবং জন্ম জন্ম ধরে আপনার সঙ্গে রয়েছেন। আপনার সমস্ত কিছু তার মানে জানা আছে, কোনটাই অজানা নয়। কতবার আপনি জন্মগ্রহণ করেছেন, কতবার আপনি জন্মগ্রহণ করে মুক্তির পথে অগ্রসর হবেন, কিভাবে আপনার পরিণতি ঘটবে, এসব তার জানা। তাই যখন তিনি দেখছেন যে আরে উচ্চতম চড়াইয়ের রাস্তা এসে গিয়েছে, তখন আপনি এটা ধরে বসে থাকলে তো হবে না, সঙ্গে সঙ্গে তিনি এটা ভেঙে দিচ্ছেন, এই চলো তোমার রাস্তা রেডি। এইভাবেই তিনি ভাঙছেন, গড়ছেন, এভাবেই চলছে। এবং এইভাবেই কতগুলো বস্তু আমাদের সামনে আসছে, কতগুলো ব্যক্তি আমাদের সামনে আসছে, আবার সেগুলো দূরে ছড়িয়ে যাচ্ছে। এটাই চলছে। অথচ যখন সংযুক্ত হয় আমরা খুব খুশি হয়ে উঠি, কি না কি ভালো, ভগবান এত কিছু দিয়েছে, আমাকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে। আরে যেদিন যাবে দেখবে সব চলে যাবে, তখন কি হবে? তাই না? আশাও যেমন, যাওয়াও তেমন। প্রয়োজন যখন হবে তখন তিনি সব নিয়ে নেবেন, বলছে চলো তোমার সময় হয়ে গেছে, আর এগুলো দরকার নেই, তাই না? এক্স্যাক্টলি এটাই। এবং এইটি ঘটে চলেছে। এর ভিতর দিয়ে মানুষ এই প্রেমের স্বরূপ ভগবানের দিকেই অগ্রসর হচ্ছে। কত মহাপুরুষের জীবন দেখুন। আপনারা তো তুলসীদাসজির জীবন জানেন, বহুবার বলেওছি হয়তো আপনাদের সামনে, যে ছোটবেলায় এই তুলসীদাসজি আজ শুরু সারা মানে ভারতবর্ষ নয়, সারা পৃথিবী তাকে চেনে, ভগবান রামচন্দ্রের ভক্ত। এবং এই যে তুলসীদাসের রামায়ণ, রামচরিতমানস, মানে এই সারা পৃথিবীর মধ্যে একটি রত্ন, এত সুন্দর একটি জিনিস। তিনি যখন জন্মগ্রহণ করেন, মানে এই তুলসীদাসজি, তাকে মানে এমন ভাবে ভাবা হতো যে একেবারে মানে অত্যন্ত খারাপ একটি মানে লক্ষণ নিয়ে জন্মেছে। জন্মের সঙ্গে মা মারা গিয়েছে, মানে এই মাকে মেরে ফেলেছে, খুবই অশুভ লক্ষণ। এই সংসারে থাকলে পরে সব শেষ করে দেবে। এবং এমন জ্যোতিষী তাকে বুঝিয়েছে গণনা করে যে তার পিতাও তাকে পরিত্যাগ করেছে। যে বাবা বলছে না, ওকে আমি ঘরে নিয়ে যাব না, কেননা বলেছে এই ছেলে ঘরে গেলে তোমার বংশ টংশ সব শেষ করে দেবে, ওই একেবারে খুবই খারাপ ছেলে। দেখুন এইরকম তার অবস্থা। তারপরে যে ওই মানে ইয়ে ছিলেন ধাত্রীমাতা, ধাইমা, তিনি তাকে কোন রকম নিয়ে গিয়ে বলছে না, আমি তো আর ফেলে দিতে পারি না, মা তো মরে গেছে, চলো আমি কোন রকম নিয়ে যাই। তাকে নিয়ে গিয়ে কোন রকম একটু মানুষ টানুষ করেছে। কিন্তু কিছুদিন পরে তিনিও মারা গেছে। এখন এইসব মারা যাওয়ার পরে কি করবে? কি করে, ওই কারো কারো বাড়িতে একটু ভিক্ষে করে, রাত্রে কেউ বাড়িতে রাখতে দেয় না, রাত্রে অমঙ্গল হবে। এতই অমঙ্গল, ওর যেই শোনে যে এই অমুকের ছেলে, হ্যাঁ পাড়ায় খবর হয়ে যাচ্ছে তো, যে না না, ওকে কিছুতেই বাড়িতে ঢোকানো হবে না, বাড়িতে ঢোকালেই লোকজন মরে যাবে। তো যাই হোক, এরকম করে কোন রকম রাত্রে ওই দূরে একটু খায়, রাত্রে গাছের তলায় শুয়ে থাকে। এই করে করে 10 বছর মানে কাটিয়েছে। তখন তার বয়স 10। এক সাধু বাবার মানে দৃষ্টিতে পড়েছে, তার আশ্রমে থেকেছে, থেকে পড়াশোনা করেছেন। পড়াশোনা করে তখন কিন্তু প্রায় 14-15 বছর বয়সের মধ্যেই ও শাস্ত্র পড়া কিন্তু হয়ে গেছে। বেদ, উপনিষদ এসব পড়ে ফেলেছেন, খুব ভালো শাস্ত্র ছিলেন।
কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা এইরকম, কেউ তাকে পছন্দ করতো না, সবাই তাকে এরকম করতো। এইসব করে টরে তখন উনি চলে আসবেন। তখন ওকে ওই সাধু বাবা যার কাছে মানুষ হয়েছে তাকে বলছেন, দেখো তোমাকে রাম ভক্ত হতে হবে, ভগবান রামের স্মরণে তুমি যদি আসো তাহলে তুমি মানুষের কাছে যেও না, মানুষ তোমাকে পছন্দ করবে না, আর দরকার নেই, তুমি কেন রামচন্দ্রের কাছে যাও, ভগবান স্বয়ং আছে, ভালো যদি বাঁচতে হয় তাকেই বাসো, ব্যাস। তো তাকে ওই জয় রাম শ্রীরাম এই মন্ত্র শিখিয়ে দিলেন, উনি ওই রাত দিন করেন। তারপরে পাঠটার যখন শেষ হলো, ওকে বলছে তুমি গার্হস্থ আশ্রমে ফিরে যাও, তুমি বিবাহাদি করো, আর মনে রেখো ভগবান রামচন্দ্রের নাম তোমাকে প্রচার করতে হবে। ঠিক আছে, তো একটা অধ্যায় হয়ে গেল। তারপরে দেখো যে প্রসঙ্গেই কথাগুলো মনে পড়লো, এই যে বিবাহ করছেন রত্নাবলী, মানে এক কন্যার সঙ্গে তার বিবাহ হলো। যেহেতু ছোটবেলা থেকে তিনি মাতৃ স্নেহ পাননি, পিতার ভালোবাসাও কিছু জানেন না, অপরের মানে মেয়েতে বড় হয়েছেন আশ্রমে ইত্যাদি, ফলে তিনি স্ত্রীকে পেয়ে মানে সবই পেয়েছেন এরকম একটা ভাব তার ভিতরে তৈরি হয়েছে, খুব স্বাভাবিকভাবে ইষ্ট হয়েছে। এবং তিনি এতটাই ভালোবাসতেন তার পত্নীকে যে মন প্রাণ সমর্পণ করে তাকে যেন তিনি ভালোবাসতেন। তো একবার হয়েছে কি, ওরকম কোনো কারণে উনি কিছুদিন বাড়িতে নেই, তখন উনি চলে গেছেন অন্যত্র, তার স্ত্রী মায়ের কাছে গিয়েছেন, আর ওখানে কাগজে লিখে দিয়ে গেছে যে তুমি চিন্তা করো না, ফিরে এলে পরে দেখো যে আমি মায়ের কাছেই আছি, আমি কদিন পরে ফিরে আসবো। এই বলে ওর রত্নাবলী ভাই একে নিয়ে গেছে। ঠিক আছে, উনি ফিরে এসে মানে যেই দেখলেন যে আরে একটা কাগজ লিখে চলে গেছে, এ তো করা যাবে না, চলো চলো চলো, বাস। উনি সেই অবস্থাতেই গেছে। এবং এইরকম কাহিনী রয়েছে, কাহিনী বিশেষ করে এই অংশটুকু মানে আমাদের এর সঙ্গে মিলে যাবে, ওই যে ওই বিল্লমঙ্গলের সঙ্গে মিলে যাবে। তো এখানেও আছে যে ওই একটা শবদেহ যাচ্ছে, সেই শবদেহ মানে নদী পেরোবেন, এত দুর্যোগ যে নদী পেরোনোর সময় তিনি কিছু পাচ্ছেন না, নৌকো টোকো কিছু নেই, না পেয়ে কি করছেন, একটা শবদেহ মানে ভেসে ভেসে যাচ্ছে, তখন তার বোধ নেই যে শবদেহ, ওইটার উপরে উঠে তিনি নদী পেরিয়েছেন। নদী পেরিয়ে উনি যখন ওপারে গিয়েছেন, তো স্ত্রীর কাছে খুবই দুর্যোগ, রাত্রি সব করে গিয়েছেন। তারপরে কি ব্যাপার, তুমি এখন চলে এসেছো এখন? আর বলছে না তুমি মানে বাড়িতে নেই, আমি 3 দিন পরে ফিরেছি, আমি তো চলে এসেছি। বলছি তুমি কি, তোমার লজ্জা টজ্জা নেই? শ্বশুর বাড়িতে কেউ মানে এমনি ছাড়া, নেমন্তন্ন ছাড়া কেউ আসে? আরে শ্বশুর বাড়িতে আসবো, আবার নেমন্তন্ন কি? ও তো ওই সময় রত্নাবলী ওকে অত্যন্ত ধিক্কার দেয়। বলছি তুমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, এত সব তোমার জ্ঞান, তো তোমার সব গেল ভেস্তে। দেখুন, প্রেম এমন একটা জিনিস যে ওই স্তর থেকে তাকে উন্নত স্তরে যাবে বলে এই আঘাতটুকু বা ধাক্কাটুকু দরকার ছিল। বিশাল একটা প্রবল ধাক্কা ওকে দিল যে তুমি এই রক্ত মাংসের শরীর, আমি একটা কি আছে কিছু নেই, আর তুমি চলে এলে, অপেক্ষা করতে পারলে না, তোমার লজ্জা মান সব ধুলো হয়ে গেল। ব্যাস, এই কথা শুনে তিনি আর পিছনে তাকালেন না, সঙ্গে সঙ্গে সব ফেলে চলে গেলেন। হ্যাঁ, প্রয়াগরাজ চলে গেলেন, প্রয়াগরাজে গিয়ে তিনি সাধনা শুরু করলেন। এইসব নিয়ে পরবর্তী আর জীবন রয়েছে। ফলে পয়েন্ট যেটা হলো যে দেখুন, এই যাকে আমরা স্বাভাবিকভাবে কাম বলে দেখছিলাম, হ্যাঁ, এটাই সবাই বলতো যে মানে তুলসীদাস আর রামবোলা, ছোটবেলা তার নাম ছিল রামবোলা। তো রামবোলা হচ্ছে আসলে কি, স্ত্রয়ী। এই স্ত্রীকে এত ভালোবাসে যে তারা জ্ঞান বুদ্ধি সব শেষ। কিন্তু দেখুন, এই একটু আঘাত তার দরকার ছিল বলে ভগবান স্বয়ং রামচন্দ্রই হয়তো এইটুকু তার করে দিলেন যে ব্যাস, হ্যাঁ, দিয়ে তারপরে তার এই পরিবর্তনটুকু হয়ে, এবং তিনি পরবর্তীতে সময় অনেক বই রচনা করেছেন এবং তার বিখ্যাত হচ্ছে এই রামচরিতমানস। অপূর্ব সেই রামচরিতমানস।
তিনি মানে রামচন্দ্রকে দর্শন করবেন বলে একদিন ওরকম রামকথাটা তো সব বলছেন, সেখানে এক বৃদ্ধ দেখেন যে মানে সকাল থেকে আসে আর সন্ধ্যে পর্যন্ত মানে বসে থাকে, সবার আগে আসে সবার শেষে যায়। তো বলছে আপনি কে এরকম প্রতিদিন এখানে আসেন? হ্যাঁ, তারপরে উনি তার রূপটা দেখায়, বলছেন মানে মহাবীর স্বয়ং হনুমানজি। তখন ওকে ধরেছে যে আমাকে একদিন দেখাতেই হবে, হ্যাঁ, রামচন্দ্রকে দেখাতে হবে। তা ঠিক আছে, রামচন্দ্রকে দেখাতে হবে। উনি একদিন এরকম সুন্দর ভাবে বসেছেন, ওই চন্দন টন্দন ঘষছেন ই করছেন, সেখানে দুটো মানে ওই ঘোড়ায় চড়ে রাজপুত্র দুটি চলে যাচ্ছে। তো উনি দেখলেন দুজন রাজা ওরকম চলে গেলেন। তখন ওখানেই ওই পাখির রূপ ধরে স্বয়ং মহাদেব মহাবীর সিং হনুমান তিনি এসে বলছেন, আরে এরা এমনি নয়, এই দেখো সামনে রাম, পেছনে লক্ষ্মণ। হ্যাঁ, তখন তিনি অবাক হয়ে তাদেরকে দর্শন করছেন। ওই সময় ওরা এসে ছোট 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 বালক রূপে ওখানে এসেছে, আর তাদেরকে উনি চন্দন পরাচ্ছেন। তো ভারী সুন্দর ওখানে তখন আছে যে, আরে তুমি জানো না যে ছেলে তোমার কাছে এসে চন্দন পরে গেল, হ্যাঁ ওরাই তো রাম আর লক্ষ্মণ। ফলে এই যে অবস্থা দেখুন কি একটা বিরাট পরিবর্তন হলো। বিল্বমঙ্গলের কাহিনী আপনাদের অজানা নয়, একই জিনিস এই কাহিনী বিল্বমঙ্গলে রয়েছে, এই অংশটুকু প্রায় একই রকম রয়েছে। এবং তারপরে যখন তিনি ওই আঘাতটি পেলেন, ওখানেও এই একই জিনিস রয়েছে যে তুমি এরকম। এবং কিরকম সে না, বিল্বমঙ্গলের পিতা অত্যন্ত ধনশালী ব্যক্তি ছিলেন, অনেক তার সম্পত্তি টম্পত্তি ছিল। পিতার মৃত্যুর পরে এই সম্পত্তি তো তার হয়েছে, এবং সম্পত্তি বেশি থাকলে মানুষ কিরকম হয়, শান্ত উচ্ছৃঙ্খল মতো হয়ে যায়। এই উচ্ছৃঙ্খলতাই হয়েছিল এর কাছে, আর কিচ্ছু ছিল না, এটাই হয়েছিল। এবং সেই উচ্ছৃঙ্খলতা এতটাই যে তিনি আর বা বিচার জ্ঞান বুদ্ধি সব লোপ পেলেন। পিতৃশ্রাদ্ধর দিন, যেদিন বাবার শ্রাদ্ধ হয়েছে, সবাই বলছেন যে আজকের দিনে কোথাও যেতে নেই, সে কোনো কথা না মেনে ওই দিন কিন্তু গিয়ে হাজির হয়েছে ওই মানে এর কাছে বিল্বমঙ্গল আর চিন্তামণি। তো হ্যাঁ, চিন্তামণি বিল্বমঙ্গল, আসলে অনেকগুলো কাহিনী আছে তো সেগুলো। চিন্তামণির কাছে গিয়ে সে ওখানে ভদ্রানুষ্ঠান করেছে, তুমি কি এসব করে পড়াশোনা করেছে, ওখানে কিরকম মানে বলছেন যে ওই মরা পচা গলা ওই শবদেহ সেটাকে ধরে ওখানে তো গিয়েছে, তার গায়ে দুর্গন্ধ বেরোচ্ছে, মানে বৃষ্টিতে ভিজেছে না। ভাবুন, শুধু ঘটনাটা ওইখানে নয়, ভাবতে হবে যে মানুষ কত দূর। আপনি যদি এটাকে বলেন দুর্বলতা, দুর্বলতাই, এটাকে কাম বললে কামই। কিন্তু দেখুন, কাম মোহিত এক ব্যক্তি, তিনি তার সবকিছু ভুলছেন। ভাবুন কি অদ্ভুত, এটা একটা এক্সট্রিম অবস্থা, এরকম সাধারণ অবস্থা হয় না। কিন্তু যখনই একটা এক্সট্রিম অবস্থা হচ্ছে, তার পরিণতি এবং অবস্থা দেখুন কত এক্সট্রিম হচ্ছে। ওইটাই হয়ে গেল, তারপর তো সব জানেন, হ্যাঁ, তা বললো তুমি বর্জনা করলো, তুমি ভগবানকে ডাকলে তোমার এসব হতো, বলেছে, ভালো কথা। হ্যাঁ, উনি সব চলে এলেন, বলছে ঠিক আছে, আমি আর সময় নষ্ট না করে উনি সঙ্গে সঙ্গে খুবই মানে আঘাত পেলেন যে যার জন্যই আমি এইসব করলাম এত কিছু, সেই আমাকে এরকম আঘাত দিল, ঠিক আছে চল। উনি সব ছেড়ে দিলেন, কি মানে মানে দীর্ঘ সাধনায় বসেছেন, খুব সাধনা করছেন। দেখুন, তারপরেও একটা কাহিনী আছে এর সঙ্গে, এত এত সুন্দর কাহিনীটা যে ওই জন্য এই প্রসঙ্গে মনে পড়ছে বলতে, যে যখন উনি সাধনা করছেন তখনও একদিন হঠাৎ উনি দেখছেন এক সুন্দরী রমণী যাচ্ছে। দেখুন মানুষের কিরকম থেকে কিরকম পরিবর্তন ইত্যাদি হচ্ছে। উনি ওই সুন্দরী রমণীকে দেখে তার বাড়িতে চলে গেছেন সাধনা করতে করতে। তখন তিনি অনেক সিদ্ধ সাধক এসেছে, এসে ওর স্বামীকে বলছেন যে আমি আপনার স্ত্রীর সৌন্দর্য আমি আরেকবার দেখতে চাই, আপনি কি দয়া করে আমাকে অনুমতি দেবেন, আপনার স্ত্রীকে একটু আমার সামনে আনবেন, আমি একটু দেখবো। দেখুন সাধারণত এই ধরনের কথা মানুষ অত স্পষ্টভাবে বলে না। তো ওই মানুষটি দেখলো, আচ্ছা এই লোকটি আর যাই হোক অপরিচিত, কিন্তু সত্য কথাই বলছে, আর তো কিছু বলছে না, বলছে শুধু নিয়ে আসুন আমি একটু দেখবো, এইসব বলেছে। তো এসেছে,
যখন ওই অবস্থায় ওকে ডাকতে গিয়েছে না, ওই একা যখন ছিল, হঠাৎ তার বিবেক বোধ জেগে উঠেছে। বলছে, আচ্ছা আমি কি করছি, আমি একটা একটা পর স্ত্রী, তাকে ডাকছি, এটা এটা তো ঠিক নয়, এটা তো আমার হওয়া উচিত না। ওকে এসেছে, কিন্তু ও ভদ্রমহিলা মানে এসেছেন, উনি বলেছেন। যখন উনি এসেছেন, ওর বিবেক তখন জেগেছে। বলছে, মা তুমি একটা কাজ করবে? বলছে, বলুন কি করতে পারি? বলছে, তোমার চুলের যে কাটা দুটো আছে, চুল বাঁধা, মেয়েরা চুল বাঁধে না, বলছে ওই কাটা দুটো আমাকে একটু দেবে? বলছে, ঠিক আছে, কেন, ও তো কিছু জানে না, ইনোসেন্ট, দিয়ে দিয়েছে। তো ওই দুটো কাঁটা উনি নিয়েছেন, নিয়ে দুটো কাঁটা নিজের চোখে সজোরে ফুটিয়ে দিয়েছে, সজোরে ফুটিয়ে দিয়েছে, ব্যাস, দিয়ে হ্যাঁ অন্ধ হয়ে গেছে। বলছেন, চোখই তো আমাকে প্রতারিত করলো, আমাকে তো ভুল পথে চালিত করছিল, ফলে আমি আর এটা কোনোদিন ভুল করবো না। করলেন, দেখুন তারপরের জীবন আছে, তারপরে জীবন মানে এই হয়ে গেল তো, চলবে কি করে, খাবে কি করে, থাকবে কি করে? হঠাৎ দৈবক্রমে একটি রাখাল বালক তার সঙ্গে এসে জুটল। রাখাল বালক বলছে, আমি তোমার দেখাশোনা করবো, হ্যাঁ আমি মন্দির থেকে খাবার দাবার নিয়ে আসবো, তুমি এখানে খাবে আর এখানে থাকো। বলে সে ওই নদীর তীরে বসে বসে সাধন ভজন করে, আর ও তার একটু ওই কোথায় খাবার দাবার নিয়ে এসে একটু দেয়, ওই খায়, এইভাবেই চলে। এইরকম ভাবে দীর্ঘদিন চলতে চলতে তারপর বলছে, না আমি তো দেখছি ভগবান তো ডাকছি ঠিক আছে, কিন্তু এই মানে যে রাখাল বালক এর প্রেমে পড়ে যাচ্ছে, এটা হবে না, রাখাল বালক এর সঙ্গ আমাকে ছাড়তে হবে। তো তখন সেই রাখাল বালক বলছে, দেখো তাহলে আমি তোমাকে একটা কাজ করতে পারি, আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে যেতে পারি, চল চল, বলে তাকে ধরে ধরে বৃন্দাবনে নিয়ে গেল। এবং বৃন্দাবনে নিয়ে গিয়ে সেখানেও তিনি মানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে দর্শন দিয়ে তার এই চোখ দুটিকে স্পর্শ করে চোখ দুটিকে সুন্দর করে দিয়েছেন। অপূর্ব তার এইসব কাহিনী, তার চোখ আবার সব ঠিক হয়ে গেল। এবং তারপরেই যে ভজন আমরা পড়ি এখন, সুরদাস ভজন, ইনি হচ্ছেন পরবর্তী সময়ে সুরদাস। সুরদাসের ভজন, বিখ্যাত সব ভজন রয়েছে সুরদাস ভজন। দেখুন কিভাবে মানে একটা নিম্নতর জিনিস থেকে কিভাবে পরিবর্তিত হয়ে হয়ে ভগবত প্রেম এবং ভগবত লাভ হচ্ছে। এই হচ্ছে প্রেমের অপূর্ব মহিমা। সেই কথাই এখানে স্বামীজি বলছেন যে, তোমার সম্বন্ধে আমি আর কিছু বলিতে পারি না, শুধু বলিতে পারি তুমি আমার প্রেমাস্পদ, তুমি সুন্দর, আহা অতি সুন্দর, তুমি স্বয়ং সৌন্দর্য মণ্ডিত। এবং সেই প্রেমাস্পদ ঈশ্বর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিবর্তনের ভেতর দিয়ে ধীরে ধীরে সেই দিকে আকর্ষণ করে চলেছে। সমস্ত আকর্ষণ শক্তির কেন্দ্র হচ্ছেন স্বয়ং ভগবান, সমস্ত আকর্ষণের তিনি হচ্ছেন কেন্দ্র। কখনো সেটি সরাসরি স্পষ্টভাবে প্রকাশিত হয়, কখনো সেটি আড়ালে লুকিয়ে অন্যভাবে বিকৃতভাবে প্রকাশিত হয়, আর কিছুই। তোমার সম্বন্ধে আমি আর কিছু বলতে পারি না, এটা হচ্ছে ভক্তের কথা। শুধু বলিতে পারি তুমি আমার প্রেমাস্পদ, তুমি সুন্দর, আহা অতি সুন্দর, তুমি স্বয়ং সৌন্দর্য স্বরূপ। হৃদয়ের উচ্ছ্বাসে ভক্তেরা চিরকাল এই রূপ বলেন। ভক্তেরা চিরকাল ভগবান সম্বন্ধে এই কথা বলেন। ভক্তি যোগে আমাদের শুধু এইটুকু করিতে হইবে, সুন্দরের প্রতি আমাদের যে স্বাভাবিক আকর্ষণ তাহা ভগবানের দিকে চালিত করিতে হইবে। দেখুন, তার মানে ভালোবাসার স্বাভাবিক প্রবৃত্তি মানুষের মনের ভেতরে আছেই আছে। মানুষ ভালোবাসতে পারে, এটা তার সহজাত প্রবৃত্তি। কিন্তু সেই ভালোবাসা কখনো কামনার সঙ্গে, কখনো বিষয় আসক্তির সঙ্গে মলিন হয়ে থাকে বলে ঈশ্বর প্রেম অনুভূত হয় না। তাই বলছেন সমস্ত ভালোবাসা সেই সৌন্দর্য স্বরূপ, আনন্দ স্বরূপ, সুন্দর স্বরূপ
স্বয়ং ভগবান, তার প্রতি যে ভালোবাসা, সুন্দরের প্রতি যে আমাদের স্বাভাবিক আকর্ষণ, তাকেই ভগবানের দিকে চালিত করতে হবে। তাহলে ভগবানই হচ্ছেন সমস্ত ভালোবাসার কেন্দ্রবিন্দু, সমস্ত ভালোবাসা সেই দিকেই যাবে। ধায় যেন মোর সকল ভালোবাসা। প্রাণের সহিত ভালোবাসা। মানুষের মুখে, আকাশে, তারায় অথবা চন্দ্রে যে সৌন্দর্যের বিকাশ দেখা যায়, তাহা কোথা হইতে আসিল? এইবার দেখুন, স্বামীজি বলছেন প্রাণের সহিত ভালোবাসা। মানুষের মুখে, আকাশে, তারায় অথবা চন্দ্রে যে সৌন্দর্যের বিকাশ দেখা যায়, তাহা কোথা হইতে আসিল? উহা সেই ভগবানের সর্বব্যাপী সৌন্দর্যের আংশিক প্রকাশ মাত্র। দেখুন, তাহলে যখন প্রেম স্বরূপকে মনে রেখে ভালোবাসা তৈরি হয়, সেই ভালোবাসা ক্রমান্বয়ে প্রেমের স্বরূপের দিকে নিয়ে যায়। কিন্তু প্রেমের স্বরূপের প্রতিবিম্বিত রূপটি যেখানে পড়েছে, তাকেই যদি আপনি ভালোবাসার বস্তু করে ফেলেন, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এই কথাটি হচ্ছে আসল কথা। ভেতরে এইটি মনে রাখতে হবে যে সমস্ত আকর্ষণ বা ভালোবাসার কেন্দ্রে ভগবান রয়েছে, কিন্তু সেটি সরাসরি ওইরকম ভাবে আসছে না, একটু আড়ালের ভেতর দিয়ে আসছে, একটি আবরণের ভেতর দিয়ে আসছে। এই আবরণটিকেই যদি আপনি ভুলক্রমে ভালোবাসার আস্পদ করে ফেলেন, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এটি হচ্ছে মনে রাখা। আকাশে, তারায় অথবা চন্দ্রে যে সৌন্দর্যের বিকাশ, তাহা কোথা হইতে আসিল? সেই সৌন্দর্যের বিকাশ স্বয়ং ভগবান থেকে। উহা সেই ভগবানের সর্বব্যাপী সৌন্দর্যের আংশিক প্রকাশ মাত্র। শ্রুতিতে বলা হইয়াছে, তাহারই প্রকাশে সকলের প্রকাশ। তমেব ভান্তম অনুভাতি সর্বম। তম এব তমেব ভান্তম। ভান্তম, ভা মানে হচ্ছে দীপ্তি, প্রকাশ। ভান্তম, তমেব ভান্তম, একমাত্র তিনি প্রকাশশীল, তিনি একমাত্র প্রকাশিত হচ্ছেন। তমেব ভান্তম অনুভাতি সর্বম। দেখুন, ভাতি আর অনুভাতির মধ্যে তফাৎ আছে। ভাতি মানে হচ্ছে যেটি প্রকাশিত হয়, ভাতি প্রকাশিত হচ্ছে, ভাতি। ভাতি আর অনুভাতি হচ্ছে যা মানে পরবর্তীতে প্রকাশিত হচ্ছে, যার ফলে মানে একটা বিম্ব, একটা প্রতিবিম্ব, এইটি অনুভাতি। অনু মানে পশ্চাৎ, তো অনুভাতি সর্বম অর্থাৎ যিনি প্রকাশিত হলে সব কিছু প্রকাশিত হয়, তারপরে তস্য ভাষা সর্বমিদং বিভাতি, তার প্রকাশেই সমস্ত কিছু প্রকাশিত হয়। ভক্তির এই উচ্চ ভূমিতে দণ্ডায়মান হও, উহা একেবারে তোমাদের ক্ষুদ্র আমিত্ব ভুলাইয়া দিবে। দেখুন, যেখানে তার নিম্নতর যে প্রকাশ প্রেমের, যা প্রায় কামের কাছাকাছি প্রকাশিত হচ্ছে বলে আমরা দেখলাম দুটো ঘটনার ক্ষেত্রে, সেখানেও কত কিছু ভুল হয়ে যাচ্ছে। দেখুন, দেহবোধ ভুলে গেছে, যে মরে যেতে পারে, মৃত্যু হতে পারে, এই বোধটাই চলে গিয়েছে। মানুষের দেহাত্ম বোধ অত সহজে যায় না। মানুষ যখন কাউকে বলে ভালোবাসি, নিজের থেকে নিশ্চয়ই সেটা বেশি নয়, তাই না? যতই মুখে বলুক না কেন, মানুষ নিজেকে তো আগে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, ঠিকই, ভুল কিছু না। কিন্তু যখন তার নিজের শরীরের প্রতিও ভুল হয়ে যাচ্ছে, এতটাই তীব্র আকর্ষণ শক্তি, ভাবুন, এটা কার? মা মায়া না তো? মায়া শক্তি কার? ভগবানের। তো ভগবান মায়া শক্তির আকর্ষণ সেখানে এমন করেছেন যে তীব্রভাবে আকর্ষণ,
আর তাকেই একটু এদিক ওদিক করে দেওয়াতেই ব্যাস কি হয়ে গেল। সেটাই বলছেন যে জগতের ক্ষুদ্র স্বার্থপর আসক্তি সমূহ ত্যাগ করো, তোমাদের ক্ষুদ্র আমিত্ব ভুলাইয়া দেবে। মানে এই ভালোবাসা হচ্ছে মানুষের যে ক্ষুদ্র আমিত্ব, এই সমস্ত আমিত্ব তখন বিলুপ্ত হয়ে যাবে। ক্ষুদ্র স্বার্থপর আসক্তি সমূহ ত্যাগ করো, কেবল মানুষকেই তোমার সাধারণ বা তদপেক্ষা উচ্চতর কার্য প্রবৃত্তির একমাত্র লক্ষ্য মনে করো না। এই কথাটি খুব, লাইনটি খুব মনে রাখার। কেবল মানুষকেই তোমার সাধারণ বা তদপেক্ষা উচ্চতর কার্য প্রবৃত্তির একমাত্র লক্ষ্য মনে করো না। সাক্ষী রূপে অবস্থিত হইয়া প্রকৃতির সমুদয় ব্যাপার পর্যবেক্ষণ করো, মানুষের প্রতি আসক্তি শূন্য হও। দেখো জগতে এই প্রবল প্রেমের ভাব কি রূপে কার্য করিতেছে। কখনো কখনো হয়তো একটা ধাক্কা আসিল, উহা পরম প্রেম লাভের চেষ্টার আনুষঙ্গিক ব্যাপার মাত্র। হয়তো কোথাও একটু দ্বন্দ্ব বা সংঘর্ষ ঘটিল, হয়তো কাহারও পদস্খলন হইল, এসবই সেই প্রকৃত উচ্চতর প্রেমে আরোহণ করিবার সোপান মাত্র। দেখুন কি মানে সমগ্র যে একটা দৃষ্টি, অর্থাৎ একজন মানুষ ক্রমান্বয়ে নিম্নতর স্তর থেকে উচ্চতর থেকে অভিমুখে তার যে যাত্রা, এই সামগ্রিক দৃষ্টিকোণ থেকে সে কিন্তু ক্রমান্বয়ে এগিয়েই চলেছে। এবং এই যে ক্রমান্বয়ে তার অগ্রগতি এগিয়ে যাওয়া, এইটি হচ্ছে প্রেমের আরোহণ। এক সোপান থেকে আর এক সোপানে সে আরোহণ করছে। তো একটি সোপান থেকে আর একটি সোপানে যেতে গেলে কি করতে হবে? একটি সোপানকে নিশ্চয়ই ত্যাগ করতে হবে, তবেই তো পরবর্তী সোপানে আপনি পা রাখতে পারবেন। দুটো সোপানে তো একসময় পা রাখা নিশ্চয়ই সম্ভব না। ঠিক সেই জিনিসটি বলছেন যে যখন আপনি আরেকটি জিনিস পেয়ে এগিয়ে যাচ্ছেন, তখন নিজের জিনিসটিকে ফেলে দেওয়া আপনার কাছে খুব স্বাভাবিক, কারণ একটা পাচ্ছি তো আর একটা ফেলে দিচ্ছি, এটা কোনো কঠিন কিছু ব্যাপার না। ঠিক সেই জিনিসটি এখানে বলা হয়েছে। তাহলে আজকের আমরা এখানে কথা শেষ করছি, যেখানে স্বামীজি ভক্তের বৈরাগ্য প্রেম প্রসূত এই বিষয়ে কথা বলছিলেন। যে কথাগুলো আমরা দেখলাম যে প্রেম আসলে কি করে, মানুষের নিম্নতর যে কাম প্রবৃত্তি তাই আবার উচ্চতর প্রেম শক্তিতে বিকশিত করে। এবং সমস্ত কিছুই আসলে প্রেমের বিকাশ মাত্র। এই বিশ্ব প্রকৃতিতে যা কিছু ঘটে চলেছে সমস্তই সেই প্রেমের বিকাশ মাত্র। এভাবেই আমরা আজকের যে ভক্তিযোগ তার আলোচনা আমরা এখানেই শেষ করলাম।